فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا আল্লাহকে বললাম, আল্লাহ প্রশংসা আপনার, আমার কোনো শক্তি সামর্থ্য ছিল না, আমি খেতে পারতাম না, আপনি বড় আদর করে আমাকে খাইয়েছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, তারা কষ্ট করে চাষাবাদ করলো, রান্না বান্না করলো, খাওয়ার পরে সবটুকুন প্রশংসা আমার জন্য করেছে। যাও, আমি আল্লাহ খুশি হয়ে তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। আমলটা সহজ না কঠিন? প্রতিদিন ভাত খান কয় বেলা? 3 বেলায় যদি পড়ি, তাহলে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? নতুন নতুন পোশাক পরেন, খুব বেড়াগিরি পোশাক পরেই মানুষে দেখে, দেখছস ব্র্যান্ডেড কিনে আনছি, অনেক দাম, তুই কি পরছিস? কিন্তু আপনি যদি পোশাক পরার পরে একটা দোয়া পড়তে পারতেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর প্রশংসা আদায় করছি, আমি পোশাক পরেছি আমার কোন শক্তি সামর্থ্যের কারণে না, এই পোশাক আল্লাহ আমাকে পরিয়েছে। নতুন জামা পরতে গিয়ে এই কথাটুকু যদি আপনি বলতে পারতেন, আমার টাকার কারণে পোশাক কিনতে পারি নাই, আমার শক্তি সামর্থ্যের কারণে পোশাক কিনতে পারি নাই, যিনি আমার কেনার তৌফিক দিয়েছেন তিনি কে? ক্রেডিট টুকুন যদি মালিককে দিতে পারেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবে, দেখছো মার্কেটে গেল সে, পোশাক কিনলো সে, পরিধান করলো সে, ক্রেডিট দিল আমাকে, প্রশংসা করলো আমার, যাও আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিলাম। আজকে থেকে আমরা এই আমল দুটি আমরা বাড়ি নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? জবান খুলে আরেকটা বার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসেন আমার ভাইরা, আমরা ছিলাম কোন জায়গায়? হুজুর বাঙালি পাড়া। বাঙালি পাড়ায় যে আমরা আসি তোমরা সবাই জানি, একবারে শুরুতে ছিলাম কোথায়? হ্যাঁ, আমরা ছিলাম আল্লাহর জান্নাতে। আসলাম কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে আসলাম জান্নাত থেকে, আবার যেতে চাই কোথায়? সেই জান্নাতের ভিতরে যদি গোলাম হিসেবে প্রথম কাতারে একটু থাকার নিয়ত করি, আমার মতো নালায়েক, আমার মতো নাখান্দা, যার কোনো জ্ঞান নাই, আপনাদেরকে নিয়ে কথা বলার জন্য বসেছি, যদি সেদিন আল্লাহ ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দেন, আমরা খুশি হব না বেজার হব? কত খুশি হব! মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সারা দুনিয়া যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়া একদিকে, আর সামান্য একটা চাবুক রাখার জায়গা যদি আল্লাহ আপনাকে অফার করে, গোলাম কোনটা নিবি? সারা দুনিয়া নিবি না জান্নাতে চাবুক রাখার জায়গা, সামান্য জায়গা নিবি? মানুষ সেদিন পাগল পাড়া হয়ে দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে জান্নাতের সামান্য চাবুক রাখার জায়গার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। যেই জান্নাতটা এত 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 নিয়ামত দিয়ে ভরা, সেই জান্নাতের প্রথম কাতারে থাকার জন্য ছোট্ট একটা আমলই যথেষ্ট হবে।
আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকবে কারা? আল্লাহর প্রশংসা করবে যারা, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? সে জান্নাতে কি প্রথম কাতারে থাকতে চায়? একটু কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো সুখ থাকবে, দুঃখ থাকবে, নানাভাবে আপনাকে অত্যাচার করা হবে, জুলুম করা হবে। সর্ব অবস্থায় যদি গোলাম গোলামীর পরিচয় দিতে পারে, মালিকের প্রশংসা করতে পারে, যিনি খুশি হয়ে আমার আপনার জন্য জান্নাতের প্রথম কাতার রেডি রেখেছেন তিনি কি? যেতে চাই তো ইনশাআল্লাহ। সুখে দুঃখে প্রশংসা কার? চিল্লায় বলেন কার? কিন্তু আমরা বাঙালি পাড়ার লোকদের একটা অভ্যাস, ও বাঙালিপুর, বাঙালি পাড়া না, বাঙালিপুরে অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছে, হুজুর কপালে ঠাডা পড়েছে, কিরা আমার থাকবো, যে অবস্থা চলছে কিরা আমার থাকবো। যদি প্রশ্ন করা হয় কেমন আছে, হুজুর নাক কাটে ফেলেছে, আমি নাই হুজুর। আবার যারা একটু বেশি আলেমদেরকে ঠেস মেরে কথা বলতে চায়, কেমন আছেন, হুজুররা দোয়া করে না, কিরা আমার থাকবো। এই উত্তরগুলো আল্লাহ খুশি না বেজার? আজকে থেকে এই জাতীয় কোন উত্তর না। স্ট্রেট যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, অকপটে বলে ফেলবেন আলহামদুলিল্লাহ। যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। কত মানুষ কত অবস্থায় আছে। আমি বিভিন্ন জায়গায় ঘুরি আর ওয়াজ শিখি, বলবেন হুজুর এটা কেমন? অনেক অন্ধের সঙ্গে আমি কথা বলি, এমন এমন অন্ধ ব্যক্তি পেয়েছি আমার এই পোশাকটা বারবার ধরে ধরে দেখেছে, ওয়াজের পরে হুজুর এটা কি? এটা তো জুব্বার মতো মনে হয় না, আবার সাধারণ জামার মতো মনে হয় না, এই পোশাকটার নাম কি? আমি অবাক হয়ে তার দিকে তাকায় চিন্তা করেছি, আল্লাহ এমন তুমি তাকে বানিয়েছো, পোশাকটা দেখার পর্যন্ত সুযোগ নেই। পাশে বসে একদিন খানা খাচ্ছিলাম, কারেন্ট হঠাৎ করে চলে গেছে। আমি কমিটিকে বললাম, ভাই বাতির কি কোনো ব্যবস্থা নাই? কারেন্ট তো চলে গেল, কেমন করে খাবো? পাশ থেকে অন্ধ ব্যক্তি আমাকে বলছে, হুজুর সারা জীবনের জন্য আমার বাতি নিভে গেছে, সারা জীবনের জন্য আমার বাতি নিভে গেছে, কারেন্ট চলে গেছে আমার জীবন থেকে। জীবনে কোনোদিন অন্ধ ব্যক্তিরা কিছু দেখে না, এমনকি স্বপ্নেও দেখে না। স্বপ্নে তারা শুধু শুনতে পায়। আমি আপনি যখন ঘুমের জগতে চলে যাই, আমার আপনার চোখ বন্ধ থাকে, তারপরেও যিনি আমাকে আপনাকে দেখার সুযোগ করে দেন তিনি কি? এবার আসেন, স্বপ্ন তিন প্রকার, একটু বলে দিই তাহলে আপনাদের সহজ হয়ে যাবে। কয় প্রকার? আপনারা বুঝতেছেন তো আমার কথা, না কষ্ট হয়ে যাচ্ছে? যদি মাহফিলটা ইনশাআল্লাহ 11:30 পর্যন্ত চলে, কষ্ট হবে? অনেক দূর যাওয়া লাগবে। এই 11:30টার ভিতরে আমরা মোটামুটি বাঙালিপুরের যারা আছে তাদের খোরাক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা তো ইনশাআল্লাহ জোরে বললেন না, মানে তার আগেই কি আপনারা ক্লান্ত হয়ে গেছেন? তাহলে সবাই জোরে বলি ইনশাআল্লাহ। স্বপ্ন কত প্রকার? আর জোরে। ঘুম কত প্রকার? 3 প্রকার। স্বপ্ন কত প্রকার? এগুলো মুখস্থ করে নিয়ে যান, কাজে লাগবে। ঘুম 3 প্রকার। একটা হচ্ছে সিনাতুন, মানে একটু একটু তন্দ্রা, মাহফিলে আসলে শুরু হয়ে যায়, এটা ঘুমের প্রথম ধাপ। এরপরেরটার নাম নুআসুন, মানে হুজুর তন্দ্রায় আর কাজ হচ্ছে না, আরেকজনের কাঁধের উপরে হাত দিছে, পা সামনের দিকে সোজা করে দিছে, এটার নাম নুআস। আর 3 নাম্বার প্রকারের নাম হচ্ছে নাউমুন,
যত ওয়াজি করেন হুজুর আর কাজ হবে না, জুতা জোড়া নিলাম, বাড়ির দিকে রওনা দিলাম। এটার নাম কি? ঘুম। তাহলে ঘুম কয় প্রকার? 3 প্রকার। ঘুমের মধ্যে যখন আপনি নাওমে চলে গেলেন তখন স্বপ্ন দেখতে পারেন, আবার যখন তন্দ্রাচ্ছন্ন আছেন তখনও স্বপ্ন দেখতে পারেন। হাত যখন আরেকজনের কাঁধের উপরে, পা যখন সোজা করে দিয়েছেন, একটু ঘুমের জন্য আপনি চেষ্টা করছেন, তখনও স্বপ্ন দেখতে পারেন। 3 ধরনের স্বপ্ন। প্রথম স্বপ্নটা হলো ঘুমানো মাত্রই যখন স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা হচ্ছে লাবুশ শয়তান, শয়তান আপনার সঙ্গে খেলাধুলা করে। গভীর রাত্রে যদি আপনি কোনো স্বপ্ন দেখেন, খবরদার সেই স্বপ্ন যারে তারে আপনি বলবেন না। ফজরের আগ মুহূর্তে স্বপ্ন দেখেছেন, আপনি বড় একজন আলেমের সঙ্গে কথা বলেন, এই স্বপ্নটা সুপ্রভাতের মতো যিনি সত্য বানায় দিবেন তিনি কি? এই যে আমরা আজান দিই, রুকনুজ্জামান ভাইয়ের আজান কি সুন্দর, শুনছেন? একদিনও শুনেন নাই? চমৎকার কণ্ঠে আজান দেন। এই আজান নিয়ে কি কোনোদিন ভেবেছেন এই আজানটা আসলো কেমনে? এই আজানের পূর্বে রাসূল একদিন পরামর্শ করলেন। পরামর্শ করে নবীজি বললেন, আচ্ছা বলো তো দেখি নামাজের জন্য কিভাবে ডাকবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পর্দা দিয়ে দিবেন, পাহাড়ের চূড়ায় লটকায় দিবেন, পতাকা দেখে মানুষ বুঝবে নামাজের জন্য ডাকা হচ্ছে, সব মানুষগুলো আসবে। বিশ্ব নবী বললেন, না, এই পদ্ধতি সুন্দর হবে না। কেউ পরামর্শ দিলেন শঙ্খ বাজাবা, শঙ্খ বাজানোর পরামর্শ রাসূল নিলেন না। কেউ বললেন ঘন্টা বাজানো হোক, বিশ্ব নবী বললেন, না, এটা নাসারাদের কাজ, এটা মুসলমানের কাজ হতে পারে না। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ওইখান থেকে গেলেন মনে চিন্তা নিয়ে, আল্লাহ যদি আমাকে জানায় দিত কি হতে পারে আজানের জন্য। স্বপ্ন দেখলো 50টা বাক্য আজানের জন্য তাকে বলা হচ্ছে, নামাজের আহ্বানের জন্য বলা হচ্ছে। মাত্র 50টা শব্দ আজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। বিশ্ব নবীর কাছে এসে বললেন, নবীজির কলিজা ভরে গেল। হযরত বেলালকে বলল, বেলাল আজান দাও। সেই দিন থেকে শুরু হলো বেলালের কণ্ঠে আজান। আজকের পৃথিবীতে কোটি কোটি মুসলমানের হৃদয়ে আজ আজানের ধ্বনি বার 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 নামাজের আহ্বান হিসেবে উচ্চারণ হয়, ঠিক না বেঠিক? এই আজান নিয়ে যদি চিন্তা করেন, আজান, এই আজান এমন গুরুত্বপূর্ণ, এই আজানের ভিতরে আল্লাহ পাক শব্দ দিয়েছেন মাত্র 50টি। কয়টি? আরো আসতে কোন? মেরাজের রজনীতে বিশ্ব নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্য গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে সম্মানিত করলেন, সেই রজনীতে আল্লাহ পাক বিশ্ব নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। সেই 50 ওয়াক্ত থেকে বিশ্ব নবী বারবার দরখাস্ত করে করে উম্মতের মায়ায় 5 ওয়াক্তে সীমাবদ্ধ করলেন। আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 50 ওয়াক্তের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি? এরপরে আজানের ভিতরে তাকায় দেখেন, শুরুতে আল্লাহর নাম, আবার যখন আজানের শেষাংশ লা ইলাহা ইল্লাল্লাহ, কার নাম? বলেন কার নাম? শুরুতে কার নাম, শেষে কার নাম? শব্দ কয়টা? জোরে বলেন কয়টা? 50-এর ভিতরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছেন। এটাও আজান থেকে খুঁজে। পবিত্র কোরআন আল কারীমের ভিতরে আজান এসেছে মাত্র 5 বার। আজান এসেছে 5 বার। এই 5 বার আজান শব্দটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে নামাজ ফরজ করে দিয়েছে কয় ওয়াক্ত? আরো জোরে।
এরপরে আসেন আমার ভাইয়ের, আজানের ভিতরে আরবি 29টি হরফ থেকে 17টি হরফ আজান লিখতে লাগে। আজানের ভিতরে 17টি অক্ষর ব্যবহৃত হয়েছে। চিন্তা করে দেখেন ফজরের নামাজ কয় রাকাত? জোরে কোন, ফরজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? 4 2 কত হলো? এবার আসরের নামাজ কয় রাকাত? কত হলো? এবার মাগরিবের নামাজ কয় রাকাত? কত হলো? আরো জোরে, এশার নামাজ কয় রাকাত? কত হলো? তার মানে আজানটাকে একটু বিশ্লেষণ করেন, ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে 17টি। আল্লাহ পাক 17 রাকাত নামাজ আমার আপনার জন্য ফরজ করে দিয়েছে। এবার আরো একটু কান লাগায় শোনেন, আজানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে কার নাম? আস্তে কর, জোরে বলেন। আল্লাহর নাম সবচেয়ে বেশি এসেছে। লফজুল জালালা, কালিমাতু আল্লাহ। এই নাম সবচেয়ে বেশি এসেছে। আল্লাহ দেখতে প্রথমে আলিফ লাগে। এই আলিফ যদি আপনি আজানের ভিতরে খুঁজেন আপনি অবাক হয়ে যাবেন। আলিফ এসেছে আজানের ভিতরে একবার, দুইবার না, 47 বার আলিফ এসেছে। এরপরে যে অক্ষরটা লাগে অক্ষরটার নাম লাম। লাম এসেছে 45 বার। 47 সঙ্গে যদি 45 যোগ দেন কত হয়? কত? আপনার হিসাবে এত কাঁচা, মাত্র 2-3 জন কইছে হুজুর 92। আর আপনি অন্যরা জানেন না? সবাই মিলে বলেন কত? 92। এরপরে আরো একটা অক্ষর লাগে, ওই অক্ষরটা হলো হা। এই হা এসেছে আজানের ভিতরে 20 বার। 92 সঙ্গে যদি 20 যোগ করেন কত হয়? মাশাআল্লাহ, সবাই বলেন কত? এবার 112 দিয়ে কোরআনের মধ্যে একটা সার্চ করেন, আপনি অবাক হয়ে যাবেন। এই কোরআন আল কারীমের ভিতরে 112 নং সূরা আল্লাহ পাক নাযিল করলেন নিজের পরিচয়ে। ইহুদিরা যখন রাসূলকে এসে প্রশ্ন করলেন, উনসুব, তোমার আল্লাহর পরিচয় দাও। আহুয়া মিন যাহাবিন, সে কি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দাতিন, নাকি রূপার তৈরি? আমিন খাশাবিন, নাকি কাঠের তৈরি? আমিন নুহাসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? এত বড় বেয়াদবি যখন ইহুদিরা করলো, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাযিল করে দিয়ে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কত নম্বর সূরা? আজানের ভিতরে আল্লাহর নামটা লিখতে 112 মিল যদি আপনি খুঁজে নেন, 112 সূরা, সূরা ইখলাস, যেই সূরাটা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব যিনি দান করে দেন তিনি কি? খুশি না বেজার? সবাই খুশি? তাহলে আজকে থেকে নামাজ পড়বো না ছাড়বো? হ্যাঁ, আর এটা তো ভালো করে কয় না, পড়বে। আমার ভাইরা নামাজ তো পড়েন না, নামাজ এখনো পড়েন না। একটা বার চিন্তা করে দেখেন, আজকে আমি আপনি যারা নামাজ ছেড়ে দিচ্ছি আল্লাহর খেয়ে আল্লাহর পড়ে, শুক্রবারে মুসল্লি গিয়ে আবার নামাজ পড়ে, মনে মনে বলে আল্লাহ একদিন তো হাজিরা দেওয়ার জন্য এসেছি। একটা বার কল্পনা করেন, শুক্রবারে যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিচ্ছেন, পুরো সপ্তাহে তিনি নিয়ামত দেন কিনা? দেন দেন দেন। যদি দিয়ে থাকেন তাহলে কেন নামাজ ছাড়েন? আমার আপনার সামনে জীবনে কত লাশ আসলো, দাফন কাফন করেছি, জানাজা পড়েছি,
একটা বার চিন্তা করেন নাই রে মানুষ, আজকে যেই মানুষটা ইমামের সামনে দাঁড়ায় আছে, যেই মানুষটাকে ইমামের সামনে শোয়া দেওয়া হয়েছে, সাদা কাফনের কাপড় পরা দেওয়া হয়েছে, আমার মতোই ছিল, আমার মতোই চলতো ফিরতো, আমার মতোই সম্মান ছিল, ইজ্জত ছিল, সারা জীবন ইমামের পিছনে দাঁড়াতে, আজকে আপনাকে সামনে শুয়ে দেওয়া হবে। যেদিন ইমামের সামনে শুয়ে যাবে, আর চাইলেও কোনো দিন আপনি নামাজ পড়তে পারবেন না। এই একটা স্পিরিট যদি এখান থেকে আজকে নিতে পারি, সাল্লু কবলান তুসাল্লা আলাইহি, ও মুসলমান নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, জানাজার নামাজ সংগঠিত হবে, তোমার বাবার চোখে পানি থাকবে, আহারে সন্তানের ভারী বোঝাটা কেমনে আমি নিব, তোমার মা কাঁদবে, আহারে কলিজার টুকরা মানিকার নাই, আর তোমার বাবা যখন চলে যাবে তোমার চোখে পানি থাকবে। অন্ধকার কবর কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেছে, ঠিক না বেঠি? কবরের ভিতরে যখন নামায় দেয়া হয়, সবকিছু শুনতে পায়, এমনকি এই কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন, হাত্তা ইয়াসমা সিমাআনি আলাইহি, যাকে কবরে শোয়া দিয়ে আসলেন, জুতার আওয়াজ পর্যন্ত কবরের লোকটা শোনে, কাউকে আর আটকায় রাখতে পারে না। অন্ধকার কবরে একা একা আপনার আমার থাকতে হয়। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে, মানুষের দেহটা নিয়ে, যেই দেহ নিয়ে এত অহংকার করেন, জীবন নিয়ে অহংকার করেন, এই দেহটা এত ঠুনকো, 24টা ঘন্টা পার হতে পারে না, এর আগে শরীরের মধ্যে পোকা শুরু হয়ে যায়, পিছনের রাস্তা দিয়ে পোকাগুলা বের হয়, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, মানুষ টিস্যু দিয়ে আটকে রাখতে পারে না, দুর্গন্ধ, শরীর পচার দুর্গন্ধ, এত দুর্গন্ধ, 24টা ঘন্টার মধ্যে দেহের অবস্থা শেষ। পিছন দিয়ে পোকাগুলো বের হয়ে সমগোত্রীয় পোকাগুলোকে ডাকতে থাকে। 3 দিনের ভিতরে আপনার নাক শেষ হয়ে যায়, 6 দিনের ভিতরে আপনার নখগুলা ঝরে পড়ে, 9 দিনের ভিতরে আপন আপন দেহের লোমগুলা সব ঝরে পড়ে, 17 দিনের ভিতরে দেহটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ভিতরের অংশগুলো পচে ফেটে যায়, 1 মাসের ভিতরে গোশতগুলো খসে পড়তে থাকে, পোকাগুলো খেয়ে ফেলে, 6 মাসের ভিতরে হাড়গুলো আলাদা হয়ে যায়, 1 বছরের ভিতরে যেই মাটি থেকে আল্লাহ বানিয়েছিলেন, আবার এই মাটির ভিতরে হাড়-গোড় পর্যন্ত মিশে যায়। বলেন আল্লাহু আকবার। কিসের অহংকার করে? আজকের মাহফিলে যারা এসেছেন, ছোট্ট একটি আয়াত আমি তিলাওয়াত করেছি সূরা নিসা থেকে। এই আয়াতের সঙ্গে আজকের আলোচনাটা যদি একটু মিলে আনেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাইদ ওয়া জিনা বিকা আলা নবীজি একটা তেলাওয়াত করলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন, হাত্তা বাল্লাল হাজার, মুবারক দাড়িগুলো বেবে চোখের পানিগুলা জমিনের মধ্যে পড়তো। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সেদিন নবীদেরকে আল্লাহ ডাকবেন উম্মতের খবর নেওয়ার জন্য। আমরা বিশ্ব নবীর উম্মত,
আমাদের খবর নেওয়ার জন্য বিশ্ব নবীকে আল্লাহ বলবেন উম্মতের খবর দেন। যেদিন ডাকা হবে উম্মতের খবর নেওয়ার জন্য, উম্মতের অবস্থা কি হবে? উম্মত পুলসিরাত পার হতে গিয়ে কত উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত উম্মতের পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সেই মুহূর্তে বিশ্ব নবী আমার পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ডেকে ডেকে আল্লাহকে বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, দয়া করে একটু রহম দান করে, দয়া করে একটু রহমত দান করেন, উম্মত গুলারে মাফ করে। সে অবস্থায় বিশ্বনবী আমার আপনার জন্য কাঁদবেন। এমনকি আল্লাহর জান্নাতের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবেন, জান্নাতি ফেরেশতা ডাক দিয়ে বলবেন, কে গো আপনি? বিশ্বনবী বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। বিশ্বনবী যখন বলবেন আমি মুহাম্মদ এসেছি, সঙ্গে সঙ্গে দ্বাররক্ষী ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আমি আপনার জন্য আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দুয়ার খুলি নাই। আজকে প্রবেশ করেন নবী হে, আপনি জান্নাতে প্রবেশ করে জান্নাতে আপনার উম্মতদেরকে নিয়ে থাকেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সেই সময় বলবেন, অন্য কোন নবীর উম্মত জান্নাতে ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ আমার উম্মত গুলা আল্লাহ জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। এখন আজকের এই মাহফিলে